5G ফোনের লট লঞ্চ হয়ে গেল ভারতের বাজারে। আরে এই কথাটা আমি বলছি না, লাভা ব্লেজ 2 5G কে 5G ফোনের লট দাবি করছে লাভা। আর এই দাবির মধ্যে কতটা সত্যতা আছে সেটাই জেনে নেব আমরা আজকের এই ভিডিওতে। এবং লাভা ব্লেজ 2 5G এই ফোনটা কি ভ্যালু ফর মানি, না এর বদলে আরো অন্য কোনো ফোন বেটার অপশন হতে পারে আমাদের জন্য? সবকিছু জানতে হলে আপনাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো ওয়েলকাম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের জন্য আমি দীপঙ্কর আসলে আজকে ভিডিও শুরু করছি। তো প্রথমে লাভা ব্লেজ 2 5G এই ফোনটার প্রাইস জেনে নিচ্ছি। এই ফোনটা দুটো ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 4GB 64GB, 6GB 128GB, যার দাম যথাক্রমে রাখা হয়েছে 10,000 এবং 11,000। তবে এই ফোনটা এখনও অ্যামাজন বা ফ্লিপকার্ট কোনো ওয়েবসাইটে বিক্রি শুরু হয়নি। এবং বাংলাদেশে এই ফোনটা কীভাবে এবং কত দামে বিক্রি হবে সেটা আমার জানা নাই, তাই আমি ক্ষমাপ্রার্থী। আর লাভা ব্লেজ 2 5G এই ফোনটা সবচেয়ে বড় আকর্ষণ হলো এর ডিজাইনে। বিশেষ করে এখানে আমরা এই দামের মধ্যে প্রথম কোনো ফোনে রিং লাইটের ডিজাইন দেখতে পাচ্ছি। আর এই ফোনটার ব্যাকের মাঝখানে ক্যামেরা মডেলটিকে রাখা হয়েছে, যার চারপাশে আমরা সুন্দর রিং লাইট দেখতে পাচ্ছি। হ্যাঁ, একটু ভালো করে দেখুন তো এটা চেনা চেনা লাগছে কিনা। হ্যাঁ, এটা রিয়েলমি 11 সিরিজের থেকে কপি করা হয়েছে আমরা বলতে পারি। বাহ, তার মানে 15 থেকে 20,000 টাকার ফোনের ডিজাইন এখন 10,000 টাকার ফোনে পাওয়া যাবে। তবে ডিজাইন কপি হলেও এর ব্যাকে আমরা গ্লাস ডিজাইন দেখতে পাচ্ছি। তিনটি দুর্দান্ত কালারের ফোনটাকে পাওয়া যাবে, গ্লাস ল্যাভেন্ডার, গ্লাস ব্ল্যাক এবং গ্লাস ব্লু। তিনটি কালারই আমার কাছে সুন্দর লেগেছে। আপনার কাছে কোন কালারটি ভালো লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর গ্লাস ব্ল্যাক হওয়ার জন্য স্বাভাবিকভাবেই এই ফোনটা চড়া এবং ওজনে একটু বেশি রাখা হয়েছে, কারণ এখানে ব্যাটারির সাথে কোনো কম্প্রোমাইজ করা নেই। 5000 mAh ব্যাটারি পাচ্ছেন এবং 18 ওয়াটের চার্জিং সাপোর্টও রাখা হয়েছে, যেটিকে এই দাম অনুযায়ী আমরা ঠিকঠাক বলতে পারি। তবে এই ফোনের সামনে 5 হলের ডিসপ্লে পেয়ে যাচ্ছি। 6.5 ইঞ্চির HD+ IPS ডিসপ্লে এখানে রাখা হয়েছে। তবে ডিসপ্লেটি ফুল এইচডি না হলেও এখানে 90 হার্জের সর্বোচ্চ রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছি, অর্থাৎ দাম অনুযায়ী ডিসপ্লের কোয়ালিটি যথেষ্ট ভালো পেয়ে যাবো। তবে ডিসপ্লেতে কম্প্রোমাইজ করা হলো, এর ক্যামেরাতে একদমই কম্প্রোমাইজ করা হয়নি। এখানে মেন ক্যামেরাটি রাখা হয়েছে 50 মেগাপিক্সেলের, যার পাশে 0.2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর ক্যামেরা রাখা হয়েছে, জাস্ট শো এর জন্য বলতে পারেন। এবং এর সামনে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা রাখা হয়েছে, যার কোয়ালিটি খুব ভালো পেয়ে যাচ্ছেন। এবং এর মেন ক্যামেরা এবং সামনের ক্যামেরার মাধ্যমে আপনারা 2K রেজুলেশনে ভিডিও শ্যুট করতে পারবেন। মানে কি বলবো, এই দাম অনুযায়ী তো বেস্ট বলা যায়। তাছাড়া দুটো ক্যামেরার মাধ্যমে আপনারা বিভিন্ন ইফেক্ট এবং মোডে ভিডিও শ্যুট করতে পারবেন, যেটি কিন্তু অসাধারণ। অর্থাৎ লাভার এই ফোনে সব রকমের ভিডিও শ্যুট করার অপশন দেওয়া হয়েছে, যেমন অপশন আপনারা দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবের। তো আর কি দেরি না করে টেকটিস বাংলা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি এই ভিডিওটিকে একটি লাইক করে দিন এবং শেয়ার করে দিন, যাতে এই ভিডিওটি প্রচুর দর্শকদের কাছে পৌঁছায় এবং এই চ্যানেলটি গ্রো করে এবং আপনার পূর্ণ হয়। মানে আর কি একটি সোশ্যাল ওয়ার্ক করে দিন। আর সফটওয়্যারের লাভা বর্তমানে খুব ভালো কাজ করছে। অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 13 তো দিয়েছে, তারপরে অ্যান্ড্রয়েড 14-এর গ্যারান্টি আপডেটও তারা দিবে এবং 2 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেটও প্রোভাইড করবে লাভা, যেটা দাম অনুযায়ী আমরা খুব ভালো বলতে পারি। এবং এখানে যে অ্যান্ড্রয়েডের সফটওয়্যারটি আছে সেটি পুরোপুরি ক্লিন বলা যেতে পারে। তাই বলে অজানা লোকের কল রেকর্ডিংয়ের জন্য কোনো সমস্যা নেই। আরামসে আপনি চুপি চুপি অজানা লোকের কল রেকর্ডিং করতে পারবেন, কেউ জানতে পারবে না। আর প্রসেসরের যদি কথা বলি, তাহলে এখানে 7 ন্যানোমিটার পরে বেস করে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 6020 মতন একটি ভালো কোয়ালিটির 5G প্রসেসর ইউজ করেছে লাভা। তাছাড়া এখানে LPDDR4X RAM তো পাচ্ছি এবং ফোনের স্টোরেজে রাখা হয়েছে ভালো কোয়ালিটির UFS 2.2 এর মতন ভালো কোয়ালিটির স্টোরেজ রাখা হয়েছে, যার ফলে সব মিলিয়ে এখানে ইন্ট্রোডিউস করে আপনারা 4 লাখের মতন পেয়ে যাবেন। মানে আর কি এই দামের মধ্যে আপনারা ফ্রি ফায়ার বা কল অফ ডিউটির মতন গেমগুলোকে নর্মাল কোয়ালিটিতে খেলতে পারবেন এবং নর্মাল ফরম্যাটে গেমিংয়ের মজা নিতে পারবেন। তবে হ্যাঁ, বেশিক্ষণ ধরে গেম কিন্তু এখানে খেলতে পারবেন না, তার জন্য কিন্তু অন্যান্য ফোন আছে, আপনারা সেগুলোকেও দেখে নিতে পারেন। আর যেহেতু এটি 5G ফোন, সেহেতু ভারতে 5G নেটওয়ার্কের জন্য যতগুলো 5G ব্যান্ড দরকার হয় সবগুলো এখানে দেওয়া আছে। মানে 5G নেটওয়ার্কের জন্য একদম চিন্তা করতে হবে না আপনাদেরকে। তবে সাউন্ডের ক্ষেত্রে হয়তো একটু কম্প্রোমাইজ করতে হবে। এখানে একটি সিঙ্গেল স্পিকার পাচ্ছেন, যার কোয়ালিটি লাউড বলতে পারেন ঠিকঠাক আছে। এবং ফিঙ্গারপ্রিন্ট আনলক স্ক্যানারটি এই ফোনের সাইডে রাখা হয়েছে, যেটি খুব দ্রুত কাজ করবে। এবং 3.5 mm এর অডিও জ্যাকের ছিদ্রটিও রাখা হয়েছে, মানে বিন্দাস FM রেডিও আপনি ইউজ করতে পারবেন। তবে হ্যাঁ, এই ফোনে একটি মাত্র কম্প্রোমাইজ করা হয়েছে, সেটি হচ্ছে ডিসপ্লেতে। এখানে HD+ ডিসপ্লে পাচ্ছেন, এখানে ফুল HD ডিসপ্লে রাখা হয়নি। এবং এই দামের মধ্যে আপনারা পোকো M6 Pro সেই ফোনটা যদি নেন, তাহলে সেখানে ফুল HD তো ডিসপ্লে পাবেনই, তার পাশাপাশি সেখানে স্ন্যাপড্রাগন 4 জেনারেশন 1 এর মতন ভালো কোয়ালিটির চিপসেট রাখা হয়েছে। তবে ডায়মেনসিটি 6020 এবং স্ন্যাপড্রাগন 4 জেনারেশন 1 প্রসেসরের মধ্যে তেমন কোনো বিশাল হেরফের নেই, 19-20 পার্থক্য বলতে পারেন। তবে পোকোর ফোনে যেহেতু সফটওয়্যার হিসেবে MIUI কাস্টমাইজেশন করা হয়েছে, তো সেখানে কিন্তু সফটওয়্যার এক্সপিরিয়েন্স খুব একটি ভালো পাবেন না। সফটওয়্যার এক্সপিরিয়েন্সকে কম্প্রোমাইজ করতে পারলে আপনারা পোকো M6 Pro এই ফোনটা নিতে পারেন। কিন্তু আমার হিসাবে লাভা ব্লেজ 2 5G এই ফোনটার ডিজাইন তো 1 নম্বরে আছে এবং তার পাশাপাশি এই ফোনের বাদবাকি ফিচার্সগুলো বর্তমানে গ্রেট বা লর্ড বলতে পারেন। আমার হিসেবে এই ফোনটা এই দাম অনুযায়ী 5G ফোনের লর্ড ফোন। তো আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর আজকে ভিডিও নিয়ে রাখছি বন্ধুরা, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকে টাটা, বাই বাই।